স্থানীয় পোশাক শিল্পের কাপড় ও সুতার যোগান দিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বস্ত্র খাত। অথচ বর্তমানে গ্যাস বিদ্যুতের তীব্র সংকটে এ খাতের উৎপাদন নেমে এসেছে সক্ষমতার অর্ধেকে। এমন দাবি করে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমইএ নেতারা তুলে ধরেন কিভাবে ভুল জ্বালানি নীতির বলি হয়েছে দেশের শিল্প খাত। এটা একটা ভ্রান্ত নীতির কারণে আজকে আমাদের গ্যাসের এই দুরবস্থা। ইন্ডিয়া এবং চায়নাতে এখনো তাদের প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি ইজ কোল। সেখানে আমি কেন নিজের কোল রেখা আমি আমার প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন করে রাখছি ফুয়েল বেসড, লিকুইড ফুয়েল বেসড, যেটার জেনারেশন কস্ট সবচেয়ে বেশি। বুধবার রাজধানীর পান্থপথে বিটিএমই কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাজার প্রতিযোগিতায় দেশের বস্ত্র খাতকে টিকিয়ে রাখতে ভারত থেকে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানায় সংগঠনটি। আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সব কিছু আছে, তারপরে তারা আপনার বিভিন্ন নামে ডাইরেক্ট ইনসেন্টিভ প্রতি কেজি সুতাতে 3.8% দিচ্ছে, ইকুইভ্যালেন্ট 11 রুপি। মানে আমার থেকে তার প্রাইস পার কেজিতে নেয়ার অ্যাবাউট 11 রুপির মতো সে বেশি পাচ্ছে। সেটা সে 3 দিনের মধ্যে পায় ক্যাশ গভর্নমেন্ট থেকে। আমি অনুরোধ করব কিছুদিনের জন্য যাতে সি পোর্ট, যে পর্যন্ত আমাদের বর্ডারটা সুরক্ষিত না হয়, ল্যান্ড পোর্টে যাতে সুতা আমদানি আপাতত বন্ধ থাকে। এ সময় সংগঠনটি জানায় বর্তমান শিল্প অস্থিরতার জন্য শ্রমিকরা দায়ী নয়, বিদেশিদের ষড়যন্ত্রের অংশ হিসেবে শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের এজেন্টরা। তবে এভাবে চলতে থাকলে দিন শেষে বড় মাসুল গুনতে হবে বলেও শঙ্কা শিল্পোদ্যোক্তাদের। আমাদের দেশের ওয়ার্কাররা কিন্তু খুবই শান্তিপ্রিয়। এখন যেটা সাম্প্রতিককালে হচ্ছে, এটা একটা বহিরাগত চক্রের মধ্যে আমরা পড়ে আছি। বিদেশে ভাবমূর্তি কিন্তু অলরেডি খুব খারাপ অবস্থা। আমরা যদি সহসা এটাকে ঠিক রিপেয়ার করতে না পারি, আমাদের হাত থেকে অর্ডার ছুটে যাবে। এ সময় শিল্প সহায়ক নীতির পাশাপাশি টিকে থাকার জন্য প্রণোদনার দাবি জানান সংগঠনটির সভাপতি। অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হয়, এই মুহূর্তে টেক্সটাইল আর আরএমজি ছাড়া কোনো উপায় আমি দেখি না। আমাদের ইমিডিয়েট সাপোর্ট দরকার, আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটি দরকার, আমাদের এলসি হচ্ছে না, আমাদের আনরেস্ট, এগুলো সবই কন্ট্রোলে আনতে হবে সরকারকে। এবং সরকার আমাদের থেকে কী চায়, আমরা ওনাদের সাথে ডায়লগ করতে চাই। এদিকে সচিবালয়ে এক সভা শেষে শিল্পাঞ্চলে কর্মপরিবেশ ঠিক রাখতে শ্রমিক অভিযোগ পর্যালোচনায় একটি কমিটি গঠন করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে পুনরায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাসও দেন তিনি। মজুরি বৃদ্ধি করা হয়েছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি সেজন্য